আল্লাহ কয় না গো নবী না, আপনার ইজ্জতের উপরে আঘাত লাগবে, আপনার নবুয়তের উপরে কলঙ্ক লেপন হবে। আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারবো না। এজন্য তাদেরকে আমি ছোট্ট অবস্থায় মৃত্যু দিলাম। এখন প্রশ্ন হলো, আল্লাহ যেহেতু মৃত্যুই দিবি, তাহলে তাদেরকে পৃথিবীতে পাঠানোর কি দরকার ছিল? মুফাসসিরিনে কেরামগণ লিখেছে, 3 নাম্বার পয়েন্টটা বুঝেন, খুব ভালো করে বুঝেন মুমিন রে। আল্লাহ কয় নবী গো, আরব দেশের একটা সিস্টেম, কারো যদি শুধু মেয়ে হয় আর ছেলে না হয়, আরববাসী তাকে বলে আবতার। আবতার মানে হলো নির্বংশ, লেজ কাটা। ও নবী, আরবের লোকেরা আপনাকে লেজ কাটা কইব, আপনার শানে আঘাত লাগবে, আপনার মানে আঘাত লাগবে। আমি আল্লাহ সেটা বরদাস্ত করতে পারবো না। এরপরেও আরবের কাফেররা নবীকে লেজ কাটা বলেছে। আবুল হাতমে কয় মোহাম্মদ লেজ কাটা না, মক্কার সবগুলি বেঈমান কাফের আমার নবীকে বলে মোহাম্মদ আবতার। আসিফ ইবনে ওয়াইল কয় মোহাম্মদ আবতার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মোহাম্মদের নাম নিশানা থাকবে না, মোহাম্মদের মর্যাদা থাকবে না, মোহাম্মদের নাম পৃথিবী থেকেও নিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরীল এই কথা শুনে আমার বন্ধু আঘাত পেয়েছি, দৌড়ে যাও আমার বন্ধুর কাছে। আমি আল্লাহ আমার বন্ধুকে ছেলে সন্তান দিয়ে নিয়ে আসছি, তো কি হয়েছে? ছেলে সন্তানের চাইতে দামি দামি জিনিস আমি আল্লাহ আমার বন্ধুকে উপহার দিলাম। সেটা কি? হযরত জিবরিল আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা কাউসার নাযিল করে বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। আল্লাহ ডাক দেয়া কয় নবী গো, আপনার ছেলে সন্তান নিয়ে আসছি, তো কি হয়েছে? এর চাইতে দামি দামি জিনিস আমি আল্লাহ কাউসারের মতো মূল্যবান জিনিস আমি আল্লাহ আপনাকে দান করেছি। আল্লাহু আকবার। আল্লাহ কয় নবী গো, আরবের বেঈমান কাফেররা বলে আপনার ছেলে সন্তান দিয়া আমি কেন ছোট্ট অবস্থায় নিয়ে আসলাম? এতে গিয়ে নাকি আপনার পৃথিবীতে নাম সুনাম থাকবে না, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, আপনার আলোচনা বন্ধ হয়ে যাবে। কে বলেছে? আল্লাহ বলেন ছেলে সন্তান তো নিয়ে আসছি আপনার ইজ্জত কমানোর জন্যে না, আপনার ইজ্জত বাড়ানোর জন্যে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যে কারণে আজও পর্যন্ত ইসলাম বিদ্বেষীগুলি আমার রসুলের শান মান ক্ষুণ্ণ করার জন্য চেষ্টা করতেছে, কিন্তু একচুল পরিমাণ ক্ষুণ্ণ করতে পারে নাই। আরো জোরে কান। অতি ভক্তি সুরের লক্ষণ। আমরা দেশের কিছু লোক আসে দেখবেন, বাবা যদি পীর হয় সন্তান পীর হওয়া এটা জরুরি না যে বাপে পীর সন্তান ওয়ানি লাগবে। হ্যাঁ, বাবা যদি হক্কানি পীর হয়, সন্তান যদি হক্কানি হয় 100 বার না 1000 বার হবে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে দেখা যায় কিছু বন্ড পীরেরা আছে, এরা নিজেরাও বন্ড, দুনিয়ার থেকে যাওয়ার পরে এদের কিছু ভক্তরা আছে, ওগুলোরে আবার আইনা গদ্দিসিনী পীর বানায়। কথা বলেন না কেন? আছেন এরকম ঘটনা? গদ্দিসিনী পীর বানায়। আবার উল্টা বুঝবেন না, আমি কোনো হক্কানি পীরের বিরুদ্ধে বলি না। এদেশে ইসলাম এসেছে হক্কানি পীরের মাধ্যমে। এই বরিশাল এই বিভাগটাই পরিচিতি লাভ করছে চরমনার সেই আল্লাহর কুতুব, যে লোকটা কালো ছিল, কালো মালিক ছিল, কিন্তু এই মানুষটার দামে আজকে গোটা বরিশাল সারা পৃথিবীতে পরিচিতি লাভ করছে। কথা বলেন ঠিক? আমি কোনো হক্কানি পীরের বিরুদ্ধে বলছি না, আমি বলছি বন্ডগুলা বিরুদ্ধে। বন্ড আসেনি? দয়াল বাবা, ল্যাংটা সাপ বাবা, ল্যাং সাপ বাবা, কুত্তা সাপ, বদনা সাপ, নিজে প্রস্রাব করে ফানি লয় না, এর মুড়িদের কোনো অভাব নাই। আসেনি? রাগ করতেছেন না? রাগ করেন গা, রাগ কারা বেশি করে করেন। দাওয়াত দিছেন তো, আর দাওয়াত দেওয়া লাগবে না, অন্তত একবার তো দিছেন। এই জন্যে হক কথা বলে যাব। আসেনি এরকম কিছু পীর? এগুলো শয়তান, ইসলামের জঘন্যতম দুশ্মন। এরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে বর্তমান যুগে। মুনাফিকেরা যেমন ইসলামের ক্ষতি করছে, এর চেয়ে বেশি ক্ষতি করছে কিছু লেবাসদারি ভণ্ড পীরের দলেরা, যারা মুসলমানের ঈমান আমল নষ্ট করতেছে। এদের কাছে গেলে ফাঁক না পাক লাগে না, নামাজ রোজা কিচ্ছু লাগে না। আরে ফিস সাহেব তো এমন হওয়া দরকার, যার কাছে আপনি গেলে আগে নামাজ পড়তেন না, এখন নামাজ হয়ে গেছে। জান্নাত সরমনায় কত লোক দেখা যায় আমার সামনে এসে আমার মুসলিয়া হুজুর জিন্দিগিতে পশ্চিম দিকে তাকায় খারাইছি না,
এখন এই আল্লাহওয়ালার দরবারে যাওয়ার পরে আমার পরিবর্তন হয়ে গেছে, মাথার মধ্যে সবুজ পাগড়ি উঠে গেছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। ব্যান চালায় তো আল্লাহর জিকির করে, ব্যান চালায় তো আল্লাহর জিকির করে। এইটার নাম হলো পীর সাপ। কথা কোন ঠিক কিনা? আর আমরা দেশে পীরের দরবারে গেলে আগের 2-1 ওয়াক্ত নামাজ পড়তো, এখন গিয়ে আব্বা খা। হ্যাঁ, আব্বা খা, কারণ ফিরে নিজেই তো বাবা খা। ফিরে নিজে যদি বাবা খায়, মুড়িদে তো দাদা খাইব। কথা কয় না, বুঝেন না? ফিরসাম নিজে যদি বাবা খায়, মুড়িদে কি তা খাইব? দাদা খাইব। আর ওনার কাছে নারী পুরুষ কোনো পার্থক্য না। এটা আমরা সিলেটও আছে, কিছু ভণ্ড পীর আছে, আমরা সিলেট ইমান আমল সব নষ্ট করে লিখি। হেরা দেখবেন মাঝে মধ্যে কয় যে আমরা বাবার দরবারে কত হাজার হাজার গরু যায়। হ্যাঁ, এটা এরা দলিল বানায় যে তোর বাবার দরবারে কয়টা গরু যায় আর আমার বাবার দরবারে কয়টা গরু। আসল কথা কি জানেন? মানুষের দরবারে মানুষ যায়, গরুর দরবারে গরুই যায়। গরু দিয়ে কোনো ফি নির্ণয় করা যাবে না। মুড়িদের দিকে তাকাইবেন, দেখবেন সুন্নত আছে কিনা, মাথায় টুপি উঠছে কিনা, নামাজ পড়ে কিনা, আগে সুদ খাইতে হবে, সুদ ছাড়ছে কিনা। যদি দেখেন সব ছেড়ে দিছে, আল্লাহ হয়েছে, তাহলে বুঝবেন যে আর ঠিক আছে। হ্যাঁ, আর আমরা সিলেট আছে, ফানির তলে বাতি জ্বলে বাউ বাতাসে নিবে না, ফানির তলে বাতি জ্বলে বাউ বাতাসে নিবে না, আঙ্গ বাবার মুরিদ হইলে অজু গোসল লাগে না, টুনটুনা টুনটুন। নাউজুবিল্লাহ কর। ইমান আমল যা আছে সব লেগে গেছে। আর কিছু বন্ধু এমন আছে, এদের কাছে যায়, গিয়ে দেখবেন বাবা হইয়া লেটা দিয়ে পড়িয়ে থাকে আব্বা, অথচ নিজের ঘরের বাবা আছে, কোনোদিন আব্বার আব্বা ডাকে না। কত বড় খাটাইস, কথা বুঝে না, কথা বুঝতেছেন না? কত বড় খাটাইস, চিন্তা করছে। নিজের বাপের কোনোদিন একদিন আব্বা হয়ে ডাকস না, বেটা তুই এত খারাপ। রসুল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা যার বেঁচে আছে তার জন্য জান্নাতের 2টা দরজা খোলা আছে। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া কয়েন। আপনাদের এই বরিশালেরই একজন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন ছিল, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহ। ওনার একটা কথা আমার বারবার মনে হয়, তিনি বলতেন যার ঘরে মা বাবা বেঁচে আছে তার জন্য বাইরে যাওয়ার দরকার নেই। যদি হক্কানি কোনো আলেমের কাছে যান তাহলে তো ভালো, যদি অন্তত যাইতে নাও পারেন তাহলে মা বাবাই আপনার জন্য সবচেয়ে বড় পীর। মা বাবার খেদমত করেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই বন্ধুগুলি দেখা যায় ল্যাংটা ল্যাংটা বাবার দরবারে গিয়ে খারাই থাকে। কিরে কেল লাগে গেছস? হ্যাঁ, গিয়া আব্বা আব্বা কেল লাগে কস, নিজের বাপের আব্বা ডাক্তারস না। অথচ যে লোকরে আব্বা ডাকে তার দেহে কোনো কাফন নাই, একদম মানে উলঙ্গ, দেহে কিচ্ছু নাই। আমি নিজে একদিন দেখছি এক লোক ঢাকায়, এরকম এক লোক যার দেহে কোনো কাপড় নাই, একদম উলঙ্গ, তারে নিয়ে কলা দিতেছে, বন দিতে। আচ্ছা দেহ একজন মানুষের দিতেই পারে, কিন্তু কদ্দুর ফরে দেখি মাথাটা তার সামনে দিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ কন, মাথাটা দিয়ে দিয়েছে তার সামনে। গিয়া বাবা একটা ছেলে দেন, বহুদিন হয়েছে, আব্বা ডাকার শখ, আব্বা ডাকার শখ। এই জন্য আল্লাহর কাছে কইতারস না, সিলেটে যায় শাহজালালের দরবারে গিয়া, এখানে ছেলে চায়। একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে রে বাবা, একটা ছেলে দে, কামাই খাবার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে, কামাই খাবার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে, ঠুন ঠুন। অথচ গাদায় জানে না শাহজালালের কাছে সন্তান চায়, ওনার নিজেরই কোনো সন্তান ছিল না। এটা নিজেই জানে। আমার বাড়ি সিলেট না, লেখাপড়াও সিলেট করছে। আপনি ইতিহাস পড়ে দেখেন, শাহজালাল ইয়ামনের স্ত্রী ছিল না, সন্তান ছিল না, উনি ছিল শাহজালাল মুজাররাদ। মুজাররাদ কারে হয়? মানে যে পরিবারে এক, যার কোনো পরিবারে কেউ নেই। ওই সিলেট এই সুদূর ইয়ামন দেশ থেকে তিনি 360 জন ওলিকে সঙ্গে নিয়ে আল্লাহওয়ালাকে সাথে করে তিনি এসেছিলেন ভারত পাড়ি দিয়ে সিলেটে, সিলেট অঞ্চলে এসেছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। আল্লাহু আকবার বলে। অথচ ওনার কাছে গিয়ে সন্তান চায়, এ বুঝে না। সন্তান দরকার কার কাছে চাইবে? আমার আল্লাহ বলে নবী গো, অনবী আরবের কাফের না, আপনাকে ডেকে বলি, আপনার ছেলে সন্তান নাই, পৃথিবী থেকে আপনি চলে গেলে আপনার নাম নিশানা থাকবে না, আপনাকে লেজ কাটা বলে। আল্লাহ জবাবে বলেন নবী আপনি টেনশন করেন না, আমি ছেলে সন্তান নিয়ে গিয়েছি তো কি হয়েছে, এর চাইতে দামি জিনিস আপনাকে আমি দিয়েছি। এই জিনিসটার নাম কি?
কাউসার। বলেন কি? আর জোরে বলেন কি? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ বলে নবী গো, ছেলে সন্তান নিয়ে গিয়েছি তো কি হয়েছে? এর চাইতে দামি জিনিস আমি আপনাকে দিয়েছি। এই দামি জিনিসের নাম হলো কাউসার। আরে ওই কাউসার ছেলে সন্তানের চাইতে দামি কেমনে হইল? আসুন, কাউসার শব্দের ব্যাখ্যা আছে 40টা। কয়টা ব্যাখ্যা? 40টা ব্যাখ্যা করতে হলে অন্তত এক সপ্তাহ দাওয়াত দিয়ে রাখা লাগবে। কথা বলছি সুবহানাল্লাহ। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। আবার যদি কখনো আসি, সবগুলি তো বলা যাবে না, দুই একটা বলবো। আলহামদুলিল্লাহ কর। তবে আপনাদের বসাটা বারবার বলছি, আমার হৃদয়ে খুব বেশি লাগছে, ভালো লাগতেছে যে এই প্রচণ্ড শীতে কিভাবে আপনারা বসে আছেন। আমার মন বলতেছে আজকের এই মাহফিল আল্লাহর কাছে কবুল, আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। এই কাউসার শব্দের 40টার ব্যাখ্যা, একটা ব্যাখ্যা হলো নবী গো, আমি আপনাকে ইন্না আ'তাইনাকাল কাউসার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই আপনাকে দান করলাম কাউসার। কাউসার দিলাম, এর প্রথম ব্যাখ্যা হলো আমি আপনাকে 30 পারা কোরআন নামক নিয়ামত দান করলাম। আচ্ছা বলেন তো দেখি, কোরআন যতদিন থাকবে আমার নবীর নাম থাকবে না? কথা বলেন। কোরআন থাকবে যতদিন পৃথিবীতে, আমার নবীর নাম থাকবে ততদিন। আহা, আপনার আমার নবীর ইজ্জত কি জানেন? আগেকার যত নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছে, নবী চলে গেছে, নবুয়ত রহিত। যাকে রেসালত দিয়েছে, নতুন শরীয়ত দিছে। রসুল চলে গেছে, নতুন শরীয়তের বিধান রহিত হয়ে গেছে। কিন্তু আপনার আমার নবী আজকে দুনিয়ার থেকে চলে যায় নাই। নবী চলে গেছেন প্রায় 1500 বছরের কাছাকাছি। নবী চলে গেছে, এখনও নবীর আলোচনা আছে। কোরআন যেমন থাকবে, নবীর আলোচনাও পৃথিবীতে থাকবে। আল্লাহ কয় নবী গো, ছেলে সন্তান নিয়েছি তো কি হয়েছে? এর চাইতে দামি জিনিস আপনাকে দিয়েছি, এটার নাম হলো কোরআন। কোরআন থাকবে যতদিন পৃথিবীতে, আপনার নাম থাকবে ততদিন। উম্মতে মুহাম্মদী তার নবীকে এতটুকু ভালোবাসে, আমরা এই কথা বলতে পারি যে নবীর ইজ্জত টিকানোর জন্যে মুসলমানের যদি জীবন দিতে হয়, জীবন দিতে মুসলমান প্রস্তুত। কথা বলে না কেন? ঠিক কিনা মুসলমান? নবীর ইজ্জত তবু দিব না, নবীর ইজ্জতের উপরে কলঙ্ক লেপন করতে দিব না। সাহাবীরা যেমন নবীকে ভালোবাসছে, উম্মতে মুহাম্মদী নবীর প্রতি সেই ভালোবাসা ধারণ করে এখনো পৃথিবীতে আমার নবীজির ইজ্জত ক্ষুণ্ণ হওয়ার জন্যে উম্মতে মুহাম্মদী এক চুল পরিমাণ দেয় নাই, আর কিয়ামত পর্যন্ত দিবে না। কথা কোন ঠিক কেনা? মনে রাখতে হবে, হযরত ওমর নাই, ওমরের উত্তরসূরিরা পৃথিবীতে আজও আছে। এই লড়াছড়া করে কারে বাবা, লড়িস না তো। এই ছোট মানুষ বুঝে না রে, ওয়াজে গন্ডগোল হইব এটা বুঝে না। খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে। উম্মতে মুহাম্মদী তার নবীজির ইজ্জত দিবে না, তার নবীর ইজ্জত দিতে রাজি না। সাহাবীরা যেমন ভাবে রাসূলের জন্য জীবন দিছে, উম্মতে মুহাম্মদী প্রয়োজনে জীবন দিবে। লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বোঝাই, একটু চোখের পানি পড়ে কিনা দেখেন। আপনারা জানেন ইসলামের ইতিহাসে রাসূল যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, অনেকগুলি যুদ্ধ সংগঠিত হলো। প্রথম যে যুদ্ধ হয়েছে এটার নাম ছিল বদরের যুদ্ধ। খুব মনোযোগ লাগাবেন, এবার যেন একটু চোখের পানি পড়ে। বদরের যুদ্ধ, বদরের যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে এটা প্রথম যুদ্ধ। বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে আরেকটা যুদ্ধ হয়েছে, এটার নাম জানেন? ওয়াহদের যুদ্ধ। বদর, ওয়াহদ। বদরের যুদ্ধে ইসলামের ইতিহাসে মুসলমানদের সংখ্যা ছিল কম, মাত্র 313। বেঈমানদের সংখ্যা ছিল 1000-এর চাইতে বেশি। কিন্তু আমার আল্লাহ সেই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কে সাহায্য করছে? আরো জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ সাহায্য করছে। আল্লাহর সাহায্য থাকলে পৃথিবীর কেউ আপনাকে রুখে দিতে পারবে না। কত মায়ের খাইছেন আমার নবী মক্কায়, কিন্তু মদিনায় যাওয়ার পরে চিত্র পাল্টে গেছে। তাইলে বোঝা গেল ইসলামের শুধু মায়ের খাওয়া সুন্নত তা না, মাঝে মধ্যে মায়ের দেওয়াও সুন্নত। আমরা ইসলামের একটা সুন্নত মানি, আর একটা সুন্নত মানি না। বাজান মাইন্ড করবেন না, এটা বাস্তবতা। আমরা একটা মানি, সেটা কি? খালি আমরা মায়ের খাবো। তার মানা খালি ইসলাম ধর্মের লোকরা খালি মাইরে খাইব। আমার নবী খালি মাইরে খাইছেন। আমার নবী আর নেতৃত্ব দেয় নাই।
আমার নবীজি আর রাষ্ট্র চালায় নাই। আজকে দেখেন না কিছু লোক আছে, হুজুররা যখন রাষ্ট্র চালানোর দায়িত্ব নিতে চায় তখন বলে হুজুর আপনারা হু কইয়া গুতা মারে। কিরে গুতা মারস কা? কথা কয় না, হ্যাঁ হু কইয়া গুতা মারে। আরে বেটা, এই দেশ যদি সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় তাহলে এই দেশে নেতৃত্বে আসতে হবে ওলামায়ে কেরামেরা, হক্কানি আলেমেরা। আলেমদের হাতে যদি নেতৃত্ব আসে তাহলে এই দেশে কেউ দুর্নীতি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কিন্তু আমরা খালি হুজুরে রাখতে চাই মসজিদে। হুজুর হ্যাঁ জানগা মসজিদে জানগা, খালি হুজুর মসজিদ থাকেন, মসজিদ থেকে বেরিয়েন না। কথা বুঝেন নাই? রাখতে চাই হুজুরদেরকে ওয়াজের ময়দানে, কিন্তু ভালো জায়গায় ঢুকাইতে চায় না। কারে ঢুকাইছে? হাইটটা যায় ফাইটটা যায়, বুকটা আমার হাইটটা যায়। সংসদে যদি হাইটটা যায় ফাইটটা যায়, স্পিকারও যদি হাইটটা যায় ফাইটটা যায়, শুনিয়া হাতে তালি মারে, এরকম টিভির মাঝে মারে মারে, তাহলে এই সংসদের অবস্থাটা কি হইতে পারে চিন্তা করে দেখেন। ভয়াবহ পরিস্থিতি। কথা বলেন না কেন? মাইন্ড করবেন না। আমি আওয়ামী লীগ বিএনপির কথা বলতে আসি নাই। অতীতে যারা ছিল তাদের মধ্যেও যদি কিছু ভালো মানুষ থাকতো তাহলে আজকে দেশের পরিস্থিতি এমন হইতো না। সবাই যে খারাপ তা না, কিছু ভালো লোক আছে। সামনে যারা আসবে, যাদেরকে দিবেন দিচ্ছেন, চিন্তা করে দিন, ওদের মধ্যেও তো ভালো মন্দ আছে। একেবারে সবাই যে বিজেপি বিশ্বাবে এরকম ঘটনা না। অতএব এই দেশে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, ভালো ভালো মানুষগুলিকে আপনারা আসল জায়গায় পার্লামেন্টে পাঠান। কোরআনের কথাগুলি যেন পার্লামেন্টে গিয়ে বলতে পারে। কথা বলেন না কেন? ঠিক কিনা? হযরত ওমরের মতো কিছু মানুষ দরকার, ওমরের মতো কিছু মানুষ দরকার। সারা রাত অর্ধ পৃথিবী তিনি শাসন করতেন, কিন্তু সারা রাত তিনি ঘুমাতেন না। সাধারণ মানুষের অবস্থা দেখার জন্য তিনি সারা রাত পাহারাদারি করতেন। আর আজকে আমার দেশে চেয়ারম্যান সাহেব, আপনাদের এলাকার কথা বলছি না, আমি তো কাউকে চিনিও না, টার্গেট করে কোনো কথা না, বোঝাবার জন্য বলছি। চেয়ারম্যান হওয়ার আগে ওনার সাথে মোসাফা করার জন্য সিরিয়াল লাগে না, কিন্তু দেখা যায় চেয়ারম্যান হওয়ার পরে 4 জনে মিললেও গেবারের সাথে মোসাফা করান যায় না। প্রয়োজন হইলে হাত দিলেও হাত বাড়ায় না। কথা কন না কেন? ঠিক কেন? মাশাআল্লাহ, দে সাঁসাও দিল রে, মারহাবা কন। আর হযরত ওমর যখন মুসলিম জাহানের খলিফা, আল্লাহু আকবার, খালি কি এরকম একটা দেশ না, পৃথিবীর অর্ধেকটা পৃথিবী, হ্যাঁ তাম পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তার হাতে দিছে। যারে দেখলে বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হইত, শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। সুবহানাল্লাহ আছে। যার নাম মনে হলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা কন। কষ্ট হয় আপনাদের? ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খুলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা। এই তো ওমরে ফারুক, যার ইশারায় পৃথিবীটা চলতো, বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হইতো। সেই ওমর অর্ধেকটা পৃথিবী চালাইছে আঙ্গুলের ইশারা দিয়া। আর আমাদের অবস্থা এমন হয়েছে, আমরা ভালো মানুষগুলিকে ভালো জায়গায় দিতে চাই না। এর ফলে শান্তি আশা করি, শান্তির আশায় শান্তিগঞ্জ যাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত ভালো মানুষগুলিকে আসল জায়গা পর্যন্ত না পৌঁছাতে পারবো। আল্লাহর কসম, এদেশে শান্তি আসতে পারে না। আরে মুমিন আসব, একজন বলছিলাম ওই যে বদরের প্রান্তরে মুসলমানদের সংখ্যা এত বেশি ছিল না, মাত্র 313। আর বেঈমানদের সংখ্যা ছিল 1000-এর চাইতে বেশি। দেখা গেল এই 313 জনকে আমার আল্লাহ
আসমান থেকে এমন ভাবে সাহায্য করলো 313 জন হাজার কাফেরের মোকাবেলায় যথেষ্ট হয়ে গেল। বদরে মুসলমানেরা বিজয় আনলো। বদরের প্রান্তরে 70 জন মার্কা মারা জাহান্নামী টিকিট পেয়ে গেল দুনিয়াতে। এদের প্রধান ছিল আবু জাহাল। আবু জাহাল সহ তার সঙ্গপঙ্গরা দুনিয়া থেকে জাহান্নামে টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। কিন্তু বিদায় নিলে কি হবে? সেই আবু জাহালের কিছু সঙ্গপঙ্গরা দুনিয়াতে রয়ে গেল। আজও আছি, কিয়ামত পর্যন্ত থাকবে। বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে আবু জাহালের উত্তরসূরিরা আবার সেই উহুদের ময়দানের দিকে রওনা করে দিল। উদ্দেশ্য কি? আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আমার নবীকে দুনিয়াতে রাখবে না। না, আমার আল্লাহ যদি নবীকে হেফাজত করতে চায়, পৃথিবীর কেউ নবীকে ধ্বংস করতে পারবে না। কিন্তু টার্গেট খারাপ, আমার নবীকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিব। এই উদ্দেশ্যে সুদূর সেই উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেল। ইমাম বুখারী লিখেছে কিতাবুল মাগাজির ভিতরে, আমার বানানো কোনো কথা না। নবীজি যে মুহূর্তে খবরটা শুনলেন, আমার নবী সঙ্গে সঙ্গে মোকাবেলা করার জন্যে 1000-এর একটা বাহিনী নবীজি তৈরি করলেন। দেখা গেল এই 1000-এর ভিতরে 300 জন ছিল মুনাফিক। মুনাফিকেরা এরা পিছনে রয়ে গেল। খাঁটি 700 ইমানদার সাহাবীদেরকে নিয়ে আমার নবীজি সেই দিন উহুদের ময়দানে রওনা হয়ে গেলেন। হক বাতিলের লড়াই হবে, সত্য মিথ্যার লড়াই হবে, ইমানের পক্ষে আর বেঈমানদের লড়াই হবে, তাওহীদ আর শিরকের লড়াই হবে। যুদ্ধের ময়দানে আমার নবীজি উপস্থিত হয়ে গেলেন। এতে বোঝা গেল আমার নবী শুধু মায়ের খাইছেন তা না, মাঝে মধ্যে নবীজি মায়েরও দিয়েছেন। উহুদের প্রান্তরে গেলেন। ইমাম বুখারী লেখে আমার নবীজি সেই দিন মাথার ভিতরে যুদ্ধের কৌশল হিসাবে নবীজি তার মাথায় একটা লোহার টুপি পরিধান করলেন। রহমতের নবী যে নবী ইসলামের দাওয়াত দিতে গিয়া তাইফে মারে খায়, সেই নবী দেখা যায় আজকে এত গরম। উহুদের ময়দানে গিয়া আমার নবীজি তার মাথায় লোহার টুপি পরিধান করলেন। লোহার টুপি পরিধান করে আমার নবীজি খাঁটি 700 জন ইমানদার সাহাবীদেরকে কে কোথায় থেকে বেঈমানদের সাথে মোকাবেলা করবে, আমার নবীজি সেটা নির্ধারণ করবেন। এই 700 জন ইমানদারের ভিতরে 50 জন ছিল তীরন্দাজ। যুদ্ধের ময়দানে তারা তীর ধনুক চালাইতে পারে। আমার নবীজি তাদেরকে আলাদা করে ওই সমস্ত সাহাবীদেরকে বললেন, শোনো, আজকের জিহাদের ময়দানে তোমাদের ভূমিকা সবচেয়ে বেশি। উহুদ পাহাড়ের পাদদেশে রোমা পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা গলিপথ আছে। ওই গলিপথে তোমরা দায়িত্ব পালন করবা, ডিউটি পালন করবা, যাতে করে শত্রু বাহিনী অতর্কিতভাবে হামলা চালাইতে না পারে। আর শুনে নাও, জয় পরাজয় আসল কথা নয়, বিজয়ীর মালিক আমার আল্লাহ। বিজয় হলেও স্থানে থাকবা, পরাজিত হইলেও স্থানে থাকবা। মুহূর্তের ভিতরে যুদ্ধের দামামা বেজে গেল। ময়দানে যারা ছিল মুসলমানেরা বেঈমানদের উপরে ঝাঁপিয়ে পড়ল। অল্প সময়ের ভিতরে বেঈমানেরা মাইর খায়া মাঠ ছেড়ে পলায়ন করতে শুরু করলো। মুসলমানেরা খুশি হয়ে গেল, এরা ভাবছে বিজয় তো হয়ে গেছে, মাটি যারা আছে তারা মাল নিয়ে ব্যস্ত হয়ে গেল। বেঈমানেরা যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যে মালটা ময়দানে রেখে গেছে, মুসলমান সাহাবীরা ওই মাল অর্জন করা নিয়ে ব্যস্ত হয়ে গেল। ওই দিকটা 50 জন তীরন্দাজ সাহাবী যে ছিল তাদের কান পর্যন্ত খবরটা পৌঁছে গেল, মুসলমানেরা বিজয় লাভ করছে। রাসূল কিন্তু বলেছিলেন, সাবধান, স্থান ছেড়ে দিও না। স্থান ছাড়লে কিন্তু বিতর্কিত হতে পারো, স্থান ছাড়লে এমন হতে পারে উল্টা শত্রু বাহিনী আক্রমণ করতে পারে। ওরা সেই কথার দিকে ভ্রুক্ষেপ না করে স্থান ছেড়ে দিল, যুদ্ধের ময়দানে ঢুকে গেল। ওই দিক দিয়ে দেখা গেল শত্রু বাহিনীর ভিতর থেকে একটা বাহিনী সুযোগ পাইয়া পুনরায় যুদ্ধের ময়দানে ওই রোমা পাহাড়ের চূড়া দিয়া ওরা প্রবেশ করে ফেলেছে। প্রবেশ করে একদম বিশ্ব নবীজির কাদের কাছে চলে আসছে। আমার নবীজি যেই জায়গায় দাঁড়ানো আছে, আমার নবীজির ডানে বামে সামনে পিছনে 1-2 জন সাহাবী নয়, 10 জন সাহাবী আমার নবীকে নিজের জীবন বাজি রেখে আল্লাহর নবীর ইজ্জতে যেন আঘাত না হয়, 10 জন সাহাবী দাঁড়ায় আছে ডাল হয়ে। সাহাবীরা একজন আরেকজন কানের ভিতরে আওয়াজ পৌঁছে দিয়েছে, শোনো, যতক্ষণ পর্যন্ত আমাদের এই দেখে রক্ত থাকবে, আল্লাহর কসম করে বলি নবীর গায়ে কেউ ফুলের ছিটা দিতে পারবে না। আল্লাহু আকবার।